আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল বিহার ভাইয়া বোনদের আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। এতে আজকের ভিডিওটা শুরু করলাম রাত্রের থেকে। এই যে আমরা এখন একটা দাওয়াতে যাইতেছি, দাওয়াত বলতে চলনে যাইতেছি। আমার ভাগ্নির দেবরের হইল গিয়ে আজকে চলন। ওর চলনটা ছিল মানে আর বিয়েটা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। ইন্টারেস্টিংয়ের জন্যই যে ওর বরযাত্রা ছিল এই মাসের 5 তারিখে, মানে আগস্টের 5 তারিখে আমাদের এই চলনটা ছিল। আমাদের 5 তারিখে চলনের দাওয়াত ছিল, আর হইল গিয়া 9 তারিখে ছিল হইল বৌবাত। আর ওই চলন আজকে 25 তারিখে হইতেছে। কী কারণে হইতেছে বুঝতেই পারতেছেন। 5 তারিখে তো দেশে বড় একটা ঘটনা ঘটে গেছে, যে কারণে বিয়েটা ক্যান্সেল করতে হয়েছিল। চলনটা কিন্তু ক্যান্সেল করলেও কোনো হয় নাই, কয়েকজনকে ভরে উঠায় নিয়ে আসছে আর কি। ধরেন ছেলের ভাই, মা বাবা, ভাই মানে আমার ভাগ্নি তো ছেলের বড় ভাবি, ওরা সবাই গিয়া আর কি ফ্যামিলি 4-5 জন 7-8 জন আর কি গিয়া 4-5 জন 7-8 জনকে ভরে আইছে। আর আজকে আমরা চলনে যেতেছি, সেই ভরে আবার আনবো। মানে 2বার হইলো চলনটা, খুব ইন্টারেস্টিং। এই তো ফারিহা রেডি হয়ে গেছে, আর ওই যে সাদি রেডিও বৈশা রয়েছে। আদিব তো আগেই চলে গেছে। আদিব হইলো জামাইয়ের সাথে যাবে, ঘোড়ার গাড়িতে যাবে, জামাই গাড়িতে যাবে, আর সবাই জামাই ফ্রেন্ডরা যারা আছে ওরা হোন্ডাতে যাবে। আর আদিব, আলিফ, জামাইয়ের বোনেরা যাবে হইলো গিয়া ঘোড়ার গাড়িতে। তো আদিবও ঘোড়ার গাড়িতে যাবে, এই কারণে আদিব আগেই চলে গেছে। আর আমরা রেডি হয়ে গেছি, এই যে আমিও রেডি হয়ে গেছি। আমি আর আদিব কালো পরছি, ফারিয়া পরছে হইলো গিয়ে পিঙ্ক কালার, আর সাদি দিল পুরাই আনকমন আলাদাই পড়ছে। ওই যে রেডিও বসে রয়েছে, মোবাইল টিপতেছে। এখন ওরা ফোন দিলে, আমার ননদ ফোন দিবে, তারপরে একসাথে সবাই নেমা যাবো। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সেন্টারে গিয়ে আবার ভিডিও করলে দেখতে পারবেন। এই তো আমরা সেন্টারে এসে পড়লাম, ওখানে সেন্টারে সবাই উঠতেছে এখন। জামাই এখনও আসে নাই, জামাই গাড়ি মানে চলন আমরা একসাথে আসতে পারে নাই, আমি আলাদাই আসছি। শুধু আদিব গেছিলো ঘোড়া গাড়ির জন্য, বললাম না আদিব ঘোড়া গাড়িতে আসবো, আদিব ঘোড়া গাড়িতে গেছে। আর আমি অটো নিয়ে, আমি সাদিদ আর হইলো ফারিয়া অটো নিয়ে চলে আইছি। আর ওরা গাড়ি নিয়ে আসতেছে, জামাই গাড়ি এখনও আসে নাই, পিছনে আছে। তো আমরা সেন্টারে এসে নিচে কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে যে উপরে চলে আসলাম, 3তলায় উঠে গেলাম। সেন্টারটা ভালোই, মাসুল অনেক বড়। আর এই যে বউর স্টেজ সাজানো হয়েছে, বউ সামনেই আছে। স্টেজটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর এখানে সবাই বসার জন্য, মেহমানদের বসার জন্য আর কি ব্যবস্থা আছে। খুব সুন্দর করে ডেকোরেশন করছে। সেন্টারটা খুবই ভালো। আর এই তো বেশি দেরি হয়ে গেছে, খাওয়ার জন্য বসে গেলাম। রুটি করছিল, গরু মাংস করছে, তারপরে হইলো কাটলেট করছে। আমরা সবাই একসাথে বসছি। মোরগ পোলাও আছে, মুরগির রেজালা, বুরহানি, জর্দা। আমি, ফারিয়া, সাদি, দাদি, বড় ভাবি আছে, আমার ভাসুর আছে। পাশের টেবিলে শিলামণিরাও বসছে, সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম পাশাপাশি বসা। আর আমি এই যে কাটলেট আর নিছি, গরু মাংস নিছি, রুটিটা নিয়ে নেই, কারণ রুটি আমার তেমন ভালো লাগে না এই কারণে। আর মোরগ পোলাও আছে, বুরহানি আছে, বুরহানিটা মজা হয়েছিল। আর এটা হলো পরের দিন সকালবেলা, সকালে নাস্তার ব্যবস্থা হয়েছে। এগুলো আজকে নুডলস রান্না করছি, আজকে শর্টকাট রান্না করব। সকালে নাস্তার আর কি নুডলস রান্না করলাম। আর দুপুরে কী রান্না করি দেখি, যে আপনাদের ভাইয়া ফারহা খাইতেছে, আমিও খাইতে বসছি। নুডলস আজকে সুপি নুডলস করি নেই, আজকে হইলো গিয়া ডিম দিয়ে এইভাবে কোকোলা নুডলস শুকনা রান্না করছি, খায় দেখি। আর আজকে হইলো গিয়ে আমি ঘরটা ঝাড়বো, ডিপ ক্লিন করবো আর কি, এই জন্য নাস্তাটা আমিও খায় নিলাম। এমনিও আমি ওদের সাথে, আপনার ভাইয়ের সাথে একসাথেই খায় নিই। আর সাদিদ খেতে পারে না, ও দেখা যায় ওয়াশরুমে থাকে, গোসল করতে থাকে, এই কারণে ওরে ছাড়াই আমরা খায় নিই। এমনি নাস্তা খেতে খেতে আমাদের 12টা বেজে যায়, মানে 12টা বাজতে গিয়ে বেলা 12টাই বাজে। এমনি 12টা বাজে না, আবার ভাইবেন না এমনি 12টা বাজে, কারণ আমাদের রাতে শুইতে আপনাদের ভাই মানে দেরি হয়। আপনাদের ভাইয়া দোষ আর কি দিব, কি বলবো, সে হয় টিভি দেখবে, না একটু মোবাইল দেখবে, ঘুরঘুর করবে, ছেলেদের সাথে এটা সেটা খাওয়া দাওয়া করবে। দেখা যায় রাতে 1:30-2টা বাজে যায় শুইতে শুইতে। এই শুইতে তাড়াতাড়ি, এত দেরি করে শুলে তো তাড়াতাড়ি উঠা যায় না, উঠতে উঠতে অনেক দেরি হয়। যে সাদিদ এখনও গোসল করতেই ঢুকে নেই, আয়নার সামনে দাঁড়ায় কী যেন করতেছে। তো আমরা এই ফাঁকে খায়া নিছি, আপনার ভাইয়ার দোকানেও চলে গেছে আপনাদের ভাইয়া। আর এই তো আমি ঘর ঝাড়াঝাড়ি শুরু করে দিছি। এই কোনাটা ঝাড়তে কমসে কম আমার আধা ঘন্টা সময় লাগছে। তাকের উপরে কিছু নাই, এত বড় একটা তাক আমি খালি রাখছি, কারণ আমার কাছে তাকের উপরে হাঁড়ি পাতি রাখলে ভালো লাগে না। আমার বাড়িটা তো আসলে অনেক পুরানো বিল্ডিং, এই কারণে তাক দেওয়া। এখন বর্তমানে যেগুলি নতুন বাড়িঘর তাক দেয় না। আর এই যে খাবারগুলি হলো আমার ননদ পাঠাইছে। এই যে আপনাদের ভাইয়া তো যায় নাই বিয়েতে, ওর জন্য মুরগির রেজালা, মুরগির রোস্ট আছে, রুটি আছে, মিষ্টি আছে, পোলাও আছে, সবই পাঠায় দিছে ননদের। মায়ের ইয়ার থেকে খাওয়ান আসছিল, ওইখান থেকে পাঠাইছে আর কি। আর এই তো এটা হইল গিয়ে এখন
সন্ধ্যার নাস্তা পাঠাইছে আপনাদের ভাইয়া, যে ঘরটার ঝাইরা ওই যে খাবার ছিল ওই খাবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। ঘরটা ঝাইরা আমার পুরা পেরেশান হয়ে গেছি, ঘরটা অনেক ডিপ ক্লিন করতে হয়েছে। আপনাদের তো সামান্য দেখাইলাম, কিন্তু অনেক কিছু করছি। পুরো ঘরটারে ঝাড়ছি, তারপরে হইলো ফার্নিচারগুলি আর টানা টানা আগায় আগায় হইলো পিছনের থেকে ময়লা বের করছি। আর এই যে একখানা কলাও পাঠিয়ে দিছে। আজকে নাস্তা পাঠাইছে আপনাদের ভাইয়া বাটার বোনের সাথে পাঠাইছে একখানা কলা। কলা অবশ্য পরে খাওয়া যাবো, বাটার বোন নাস্তা করি আজকে। কলাটা আমি এবার বের করে রাখলাম, ফ্রেশ কলাই আছে, সাগর কলা। আমার কাছে সাগর কলাটা আর কি খাইতে বেশি ভালো লাগে। আর পাশের চুলাতে হলো গিয়া, পাশের চুলা থেকে চুলার মধ্যে হলো গিয়া মশলা চা রান্না করতেছে সম্পায় টুম্পার জন্য। টুম্পা অসুস্থ বলছিলাম না, এখন আল্লাহর রহমতে একটু ভালো আছে, সবাই দোয়া করেন। আর এই যে আমরা নাস্তা করলাম, ফারহা আমার সাথে দুষ্টামি করতেছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করলাম, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।